তুমিও কি ওবেসিটির শিকার? তোমার ওজনও কি অনেক বেশি, যার ফলে তোমার ইদানিং হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, তুমি এনার্জি কম পাচ্ছ, তোমার বেশি লেজি লাগছে নিজেকে, এবং সব থেকে বড় কথা তুমি প্রতি মুহূর্তে কনফিডেন্সের অভাবে ভুগছো? তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য যাদের ওজন অনেকটা বেড়ে যাওয়ার জন্য, যাদের মুভমেন্ট প্রচন্ড বেশি রেস্ট্রিক্টেড, অর্থাৎ যারা কোনো রকম ভাবেই নিজেকে মুভ করতে স্বচ্ছন্দ বোধ করছো না বা ভয় পাচ্ছ যে কোন এক্সারসাইজ দিয়ে শুরু করলে তুমি ভালোভাবে ওয়েট লসও করতে পারবে, স্টিল তোমার কোনো জায়গায় ব্যথা হবে না বা তোমার কোনো ক্ষতি হবে না। তো আজকের ভিডিওটা সেই সমস্ত বন্ধুদের জন্য যাদের ওজন 70, 80, 90 বা 100 কেজি ছাড়িয়েছে বা ছাড়াচ্ছে এবং যারা ওবেসিটির শিকার, তারা আজকের ভিডিওটাকে 1 মাস টানা ফলো করবে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য শেয়ার করব মাত্র সহজ কয়েকটা ব্যায়াম, যে ব্যায়ামগুলো আমার সাথে তোমরা প্রত্যেক দিন এখন থেকে দিনের যে কোনো একটা সময় ফলো করবে। আমি তোমাদের রেকমেন্ড করব সকালবেলা খালি পেটে যদি করতে পারো তাহলে বেটার হয়। যাদের ক্ষেত্রে সম্ভব নয় বা যেদিন সময় হবে না, তোমরা বিকেল বেলাতেও করতে পারো, সন্ধ্যাবেলাতেও করতে পারো, কিন্তু ভরা পেটে কোনো রকম এক্সারসাইজ করবে না। অর্থাৎ খাওয়ার বেশ কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে যখন তোমার পেট হালকা থাকবে সেই সময় করতে পারো। আদারওয়াইজ ডিনার করার আগেও করে নিতে পারো বা সকালবেলায় যে কোনো একটা ফ্রি টাইমেও করতে পারো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু, যে যাদের ওয়েট অনেক বেশি এবং যাদের জয়েন্ট পেন রয়েছে তারা কি ধরনের ইজি এক্সারসাইজ রুটিন ফলো করে 1 মাসের মধ্যে একটা দুর্দান্ত ওয়েট লস রেজাল্ট পাবে এবং তোমাদের থলথলে বেলি ফ্যাট কমবে বা শরীরের যে অংশেই তোমাদের প্রচন্ড বেশি ফ্যাট স্টোর হয়েছে সেগুলো আস্তে আস্তে সুন্দরভাবে রিডিউস হবে। তো এই চ্যালেঞ্জটাকে যারা অ্যাকসেপ্ট করবে তারা কিন্তু কমেন্টে গিয়ে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে যে কারা কারা অ্যাকসেপ্ট করছো এই চ্যালেঞ্জটা, এবং যখন তোমরা 1 মাস টানা কন্টিনিউয়াসলি ফলো করার পরে যে রেজাল্টটা পাবে সেটাও কিন্তু আমাদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। সবাই অপেক্ষা করে থাকে একটা পজিটিভ রেজাল্ট জানার জন্য। সো যারা ভালো রেজাল্ট পাচ্ছ বা যারা যেরকম ফিল করছো সেটা কিন্তু অনেস্টলি এসে কমেন্টে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। আজকে আমরা করব টোটাল 10টা ব্যায়াম। ঠিক আছে? নো রিপিট, কোনো রিপিট হবে না। জাস্ট আমি যেরকম কাউন্টিং করব তোমরা আমার সাথে আমার কাউন্টিং শুনে শুনে সিম্পলি ধীরে ধীরে ব্যায়ামগুলো করতে থাকবে। সো যারা যেখানে আছো, যে অবস্থায় আছো, সিম্পলি চলে এসো, ফোনটাকে এক জায়গায় সেট করো, করে আমার সঙ্গে ইজিলি দেখো কয়েক মিনিটের মধ্যে 10টা ব্যায়াম কমপ্লিট হয়ে যাবে আর তুমি কত দুর্দান্ত ফিল করবে, তোমার কত হালকা লাগবে, কত ভালো লাগবে। একবার করে দেখো তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? আর নেক্সটলি হচ্ছে যে আমরা কিন্তু আজকে রেস্ট করব না, অর্থাৎ নো রেস্ট, মাঝখানে কোনো রেস্ট করব না। তাহলে বুঝতেই পারছো কত ইজি ব্যায়াম করতে চলেছি। তাহলে আর দেরি না করে চলো শুরু করে দিই প্রথম ব্যায়াম। প্রথম ব্যায়ামটা কিরকম হবে, জাস্ট এরকম ভাবে দাঁড়াবো এন্ড দেন এই সাইড ওয়াইজ এইভাবে একদিকে পা স্ট্রেচ করবো আর হাত মাথায় গিয়ে টাচ করবে, মানে ওপরে গিয়ে টাচ করবে। ঠিক আছে? লেটস স্টার্ট। প্রথম ব্যায়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ঠিক আছে? যখন হাত উপরে উঠবে শ্বাস ছেড়ে দেবে, যখন হাত নিচে আনবে তখন শ্বাস নেবে। কমপ্লিট। সেকেন্ড ব্যায়াম। সেকেন্ড ব্যায়ামটা কিরকম হবে, এরকম ফার্স্টে দাঁড়াবে, তারপরে কি করবে, একবার তুমি এরকম সাইডে ঘুরে যাবে, হালকা করে এই পাটাকে একটু উঁচু করবে, করে হাত দুটো উপরে স্ট্রেচ করবে, নামাবে, স্ট্রেট হলে আরেক সাইডে ঘুরে উপর দিকে স্ট্রেচ করবে। সিম্পলি একবার এদিকে একবার এদিকে। ঠিক আছে? শরীর সোজা রাখবে, পেট এনগেজড রাখবে, আর হাত যখন উপরে তুলবে তখন শ্বাস ছাড়বে, যখন নিচে নামবে তখন শ্বাস নেবে। লেটস স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ডান হয়ে গেল 2 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়াম। 3 নম্বর ব্যায়ামটা কিরকম হবে, কি করবে, ঠিক এরকম ভাবে হাত দুটোকে নেব, এরকম ভাবে স্ট্রেচ করব, একদিকে পা ছড়াবো, হাত জোড়া হবে, অপোজিট সাইড, একবার এই আর একবার এই। ঠিক আছে? জলের মতন সহজ, কিন্তু ইউ উইল ফিল বেটার। আমার কথা বিশ্বাস করো, শুরু করে দাও আমার সাথে। চলো শুরু করছি।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান হাত যখন স্ট্রেচ করছো এক্সহেল হাত যখন ক্লোজ করছো ইনহেল ঠিক আছে 4 নম্বর ব্যায়াম 4 নম্বর ব্যায়ামটা কি রকম হবে কি করব অল্প করে হাঁটু দুটোকে একটু বেন্ড করব এবার কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই সিম্পলি যে যতটুকু পারবে একদম একটুখানি ঠিক আছে হাত উপরে উঠবে হাঁটু বেন্ড হবে হাত নিচে নামবে স্ট্রেচ হাত উপরে তোলো হাঁটু বেন্ড করো হাত নিচে নামাও স্ট্রেচ এই এই ঠিক আছে চলো স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান 4 নম্বর ব্যায়াম কমপ্লিট যখন হাত স্ট্রেচড তখন এক্সহেল যখন হাত নিচে নামছে ইনহেল 5 নম্বর ব্যায়াম 5 নম্বর ব্যায়ামটা কি রকম করব পা দুটোকে এরকম ফাঁকা করব ঠিক আছে এবার কি করব তুমি এই ব্যায়ামটায় কি করেছো সামনের দিকে হাঁটু বেন্ড করেছো এটা কি করবে অল্প করে পেছন দিকে ঠিক এরকম ভাবে হাতটাকে বেন্ড করবে ঠিক আছে এই আর হাত দুটোকে এই যতটা পারছো পেছন দিকে এই ঠিক আছে পেছন দিক থেকে কি রকম লাগবে এরকম এরকম যার যতটুকু পা উঠছে যার যতটুকু হাত স্ট্রেচ হচ্ছে তবে পুশ করতে হবে ঠিক আছে চলো লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান 6 নম্বর ব্যায়াম 6 নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করব আচ্ছা সোজা হয়ে দেখাচ্ছি কি করবে একটা পা সামনে থাকবে আর একটা পা স্লাইড একটুখানি পেছনে পুশ করবে ঠিক আছে হাত উপরে উঠবে নিচে নামলো অপোজিট সাইডের পা পেছনে যাবে হাত উপরে উঠবে নিচে নামলো ঠিক আছে চলো স্টার্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 হয়ে গেছে 6 নম্বর ব্যায়াম কমপ্লিট করব 7 নম্বর ব্যায়াম 7th এক্সারসাইজ 7 নম্বর ব্যায়ামটা কি রকম হবে হাত দুটোকে ঠিক এরকম ভাবে একটার উপরে আরেকটা নেবে এন্ড দেন যতটা পারবে এরকম ভাবে সাইডে পুশ করবে ঠিক আছে আর একটা পা সাইডে স্ট্রেচ করবে এই অপোজিট সাইডের হাত উপরে আনো দেন এই ঠিক আছে ঠিক কাচির মতন হাত দুটো একে অপরের উপর চলবে আর তোমার পা দুটো সাইড বাই স্ট্রেচ করতে থাকবে লেটস স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 ডান করব 8 নম্বর ব্যায়াম 8 নম্বর ব্যায়ামটা করার জন্য কি করব দেখো হাত দুটো সিম্পলি মাথার পেছনে এরকম রাখবো ঠিক আছে ভীষণ এফেক্টিভ কিন্তু প্রচন্ড ইজি মাথার পেছনে রাখবে পেটকে একদম অ্যাক্টিভলি এনগেজ করে রাখবে মাইন্ডফুলি ঠিক আছে এন্ড দেন যার যতটুকু হাঁটু উঠবে ঠিক এরকম ঠিক আছে এই 20 বার এইভাবে আমরা করব চলো স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20 কমপ্লিট। ঠিক আছে, করব 9th এক্সারসাইজ। আমরা কি করব, পা দুটোকে এরকম স্ট্রেচ করে নেব, একটুখানি হালকা একটু ফাঁকা করে নেব, হাত দুটোকে সামনে নিয়ে জোড়া করবো, এরকম ভাবে ধরে নেব, দেন এক সাইডে এরকম ঘুরে যাব, ঠিক আছে, স্ট্রেট হব, দেন আর এক সাইডে, ঠিক এই। ঠিক আছে, ভীষণ ইজি কিন্তু ভীষণ এফেক্টিভ। তাহলে চলো শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দেখছো কত ইজি। দেখো এবার করবো লাস্ট ব্যায়াম, যেটা করলেই দেখবে তোমার কত ভালো লাগবে এবং তুমি প্রত্যেকদিন ইজিলি ফলো করতে পারবে, তাই তো? চলো লাস্ট ব্যায়ামটা ঝটপট করে নিই। লাস্ট ব্যায়ামটা করার জন্য কি করতে হবে, সিম্পলি সোজা হয়ে দাঁড়াবে, হাত দুটোকে উপরে তুলে দেবে, দেন কি করবে, যে যতটুকু পারবে, ঠিক আছে, জাস্ট এরকম ভাবে হাত এনে পায়ের তলায় টাচ করো। ঠিক আছে, সবার জানা ব্যায়াম এটা, কিন্তু সত্যি ভীষণ এফেক্টিভ, ভীষণ। ঠিক আছে, তোমার পেট কমানোর জন্য, হাত কমানোর জন্য, প্রত্যেকটা ব্যায়ামে দেখো পুরো শরীর, হাত পা পেট প্রত্যেকটা জিনিস এঙ্গেজ থাকছে। কোনো একটা ব্যায়ামেও কিন্তু তোমার একটা বডি পার্ট টার্গেটেড না, তাই তো, ফুল বডি টার্গেটেড। তাহলে এটাই তোমাকে করতে হবে। লেটস স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ডান। তাহলে 10 মিনিট সিম্পলি এই ব্যায়ামগুলো করতে পারবে না এরকম বোধহয় কেউ নেই। ঠিক আছে, আমার যথেষ্ট সন্দেহ আছে যে এরকম ব্যায়ামও লোকে করতে চায় না বা করতে পারে না, এত ইজি। তার সঙ্গে কোমরেও কোনো প্রেসার পড়ছে না। যারা বেশিক্ষণ বসে থাকতে পারো না, যারা বেশি হাঁটু বেন্ড করতে পারো না, যারা স্কোয়াট করতে পারো না, তারা কিন্তু এই ধরনের ইজি রুটিনগুলো দিয়ে শুরু করো। দেখবে 1 মাসে তুমি কতটা চেঞ্জ তোমার পুরো শরীরে লক্ষ্য করবে। তার সঙ্গে যখনই তোমার শরীর সুন্দর হতে শুরু করবে, তুমি অটোমেটিক্যালি তুমি নিজের কনফিডেন্স ফিরে পাবে এবং নিজের প্রতি তোমার একটা বিশ্বাস তৈরি হবে যে না, তাহলে আমি আরো বেটার করতে পারবো। তার জন্য সবার আগে দরকার কোনটা জানো তো, শুরু করা। যেভাবেই হোক শুরু করতে হবে। শুরু করো আমার সাথে, কথা দিচ্ছি 1 মাসে তোমার মন খুশি হয়ে যাবে। তোমাকে দেখে সবাই বলবে যে তোমাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তাহলে কেমন লাগলো আজকের চ্যালেঞ্জটা সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা কারা চ্যালেঞ্জ নিচ্ছ সেটাও কিন্তু কমেন্টে শেয়ার করতে একদম ভুলো না, কারণ কমেন্টে গিয়ে যখনই তুমি কিছু শেয়ার করবে সেটাই তোমার মনে আর মাথায় একদম বসে যাবে। সো মেক শিওর কি কমেন্ট করে জানাবে আর রেজাল্টও অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।